জাতীয় পর্যায়ে আপনাদের মুয়াজ্জিম এবং ইমাম এবং খতিব সাহেবদের একটা সম্মেলন হয়েছে, আপনারা জানেন। সেখানে উনি একটি কথা বলেছে, যেটা ওই যে চেয়ারম্যান সাহেব বলল যে আমরা অন্তত ঢাকা 11 আসনে হুজুরদের ভবিষ্যতের জন্য আমরা কিছু কাজ করব। সেই চিন্তার মধ্যে উনি কালকে বলেছে ইমাম মুয়াজ্জিম খতিবদের সরকারিভাবেই বেতন দেওয়া হবে। বেতনটা মসজিদ কমিটি থেকে চাঁদা নিয়ে দেওয়ার দরকার নেই। এটা অনেক আগেই করা উচিত ছিল, এটা একটা উত্তম পন্থা। আরেকটা জিনিস করার জন্য আমরা করব, আমাদের এই এলাকায় অলরেডি আমরা কিছু মসজিদে শুরু করেছি প্রভিডেন্ট ফান্ড। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রভিডেন্ট ফান্ডটা হলো স্কুল কলেজে আছে, কিছু কিছু জায়গায় ছিল না, সেখানে আমরা এটা চালু করেছি। আপনি আপনার অ্যাকাউন্টে 100 টাকা রাখবেন, আপনার মসজিদ কমিটি থেকে 100 টাকা রাখবেন, 200 টাকা থাকবে। আপনার শেষ সময় বিদায়ের সময় ওই প্রভিডেন্ট ফান্ডের বড় একটা টাকা আপনি পাবেন। এইটা শেষ বয়সে যখন আপনি বিদায় হয়ে যাবেন, অনেক মসজিদে রিক্ত হস্তে যেতে হয়, বয়স হলে মানুষের অসুখ বিসুখ হয়, ছেলে মেয়েরাও বিভিন্ন জায়গায় বিয়ে শাদী হয়ে যায়, চলে যায়, তখন মানুষরা অসহায় হয়ে যায়। সমাজের জন্য আপনারা দিনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য কাজ করছেন, নিজের জীবনের নিরাপত্তা নাই, তাহলে কেমনে হবে? তা আমরা এই প্রভিডেন্ট ফান্ড ইনশাল্লাহ ঢাকা 11 আসনে মসজিদ কমিটির সাথে আলোচনা চালু করব। আপনাদের ইমামদের ভাটারা একটা কমিটি আপনাদের আছে, এটা ভালো করে করেন। আমরা ওইখানে কিছু অর্থ দিব, যেটা কল্যাণ ফান্ড নামে বিবেচিত হবে। আপনার বাচ্চা কাচ্চা বা আপনার নিজেদের মধ্যে কারো যদি জটিল অসুখ হয় বা কেউ বাচ্চা কাচ্চা লেখাপড়ার অসুবিধা হয়, ওই ফান্ড থেকে আপনারা এটা বরাদ্দ করবেন। এইভাবে আমরা আপনাদেরকে স্বাবলম্বী করতে চাই এবং আপনাদের মাধ্যমে আমাদের সমাজটাকে ভালো করতে চাই। এই যে আপনারা এতগুলি লোক আসছেন, আপনারা একাই কিন্তু 100। আপনারা এটা কম বললাম যে আপনারা প্রত্যেকের জায়গা থেকে আকারে ইঙ্গিতেও যদি আপনারা আমাদের জন্য কাজ করেন, কথা বলেন, এটা অনেক অনেক বিষয়। আমার 1000 লোক এটা পারবে না, তার কথা সবাই শুনবে না। এটা কায়েম সাহেবের লোক, সে তো কায়েম ভাইয়ের কথা বলবে। আপনারা যখন বলবেন এটার অনেক গুরুত্ব থাকবে। এবং এই যে আপনাদের উপস্থিতিটা, এই যে আপনাদের সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলাম, ইনশাল্লাহ নির্বাচিত হই বা না হই, এই এলাকায় তো বসবাস করব, রাজনীতি করব, আপনাদের সাথে একটা সুসম্পর্ক কিভাবে করা যায়, ভালো করা যায়, এটা আমরা ইনশাল্লাহ করব। এবং তারেক রহমান সাহেব যে কথাটা বলছে, ওনারা আমি যতটুকু চিনি, ওনার সময় অনেক মিথ্যাচার অপপ্রচার আপনারা শুনেছেন, ওনার সত্য জিনিসটা দেখেন নাই। জিয়ার রহমানের সেও আরো কঠিনতম কঠিন হবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনায়। উনি আমার কাছে যেটা বলেছে, মন্ত্রী এমপি কায়েম অনেকেই হবে, কিন্তু দুর্নীতির দায়ে অনেকে জেলেও যাবে আমার সময়। আমি 1 ইঞ্চি ছাড় দিব না। যে কলঙ্ক দিয়ে আমাকে দুর্নীতিবাজ বানিয়ে বাংলাদেশ থেকে পাঠিয়েছে, 100 টাকাও তার দুর্নীতি বের করতে পেরেছে, পারে নাই। শেখ হাসিনার মিথ্যাচারের শিকার হয়েছে উনি বলেছে আমার মৃত্যুর আগে অন্তত সুযোগ পেলে আমি বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করতে চাই জিয়া রহমানের ছেলে, আমি কোনো অসৎ না, অর্থ লোভ আমার নেই। ইনশাল্লাহ আপনারা এটা দেখবেন, আপনাদের সামনে কথাটা বললাম। তা আমি বেতন হ্যাঁ বলছি, এটা মুয়াজ্জিম, ইমাম এবং খতিবদের সরকারিভাবে বেতন দেওয়া হবে। আমরা এখানে প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ ফান্ডটা ইনশাল্লাহ চালু করব। এবং মসজিদ মাদ্রাসাগুলিতে কোনো যদি অসুবিধা থাকে, আতর ভাই আছে, মাহফুজ ভাই এখানে দায়িত্বপ্রাপ্ত আছে, আমাদের সকল নেতাদেরই আপনি চিনেন। আমি সময় নষ্ট করলাম না, যে হারুন আমাদের সাথে কাজ করার জন্য যোগ দিয়েছে, সে আমাদের সাথে কাজ করবে, তাকে চিনেন, স্থানীয় ছেলে, অত্যন্ত পরীক্ষিত রাজনৈতিক একজন কর্মী নেতা। তা আমরা আগামী দিনে দিনের পথে, ইসলামের পথে চলার জন্য আমাদের এই যুব সমাজ, এই 17-18 বছর ইসলাম বিরোধী একটি সরকার ক্ষমতায় ছিল, তারা আপনাদের ইসলামের প্রসার এবং প্রসারে ওয়াজে বাধা দিত, অনেক গ্যাপ হয়েছে, এটা আপনাদের কাভার করতে হবে। আরেকটি জিনিস বলি, আমি বিশ্বাস করব যে এই যে গ্যাপ, এটা পূরণ করতে হবে আমাদের। পূরণ করতে হলে আপনাদের একটু ভূমিকা রাখতে হবে, সাহসী ভূমিকা রাখবেন, আমাদের সর্বাত্মকভাবে সমর্থন থাকবে। আমার লোক, আমার দলের লোক কোথাও যদি অন্যায় করে, অত্যাচার করে, নীরবে আমাদের জানাবেন। আমরা সমাজে মাদক, চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করতে চাই এবং এটার ব্যাপারে 0 টলারেন্স থাকবে।
মাদক থাকলে সমাজে আপনার সন্তানকে নিরাপদে রাখতে পারবেন না। এটা করতে আমরা দিব না। আমাদের লোক হোক, যেই হোক, প্রশাসনের লোক হোক, আপনারা খালি আমাদের একটু সহযোগিতা করেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা থাকব। তো আগামী দিনের পথ চলাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনটা হচ্ছে, আপনারা জানেন যে একটা ইসলামী দলের নামে যে কথা হুজুরা বলেছেন, আপনারা গুগলসে সার্চ দিলেও পাবেন। মওদুদি মতবাদের মধ্যে অনেক বিতর্কিত জিনিস আমরা পেয়েছি। যখন হেফাজতের আমির সাহেব বলল যে জামাতে ভোট দিলে আমাদের ইমান থাকবে না, তখন আমরা কি বলে হুজুর, তখন আমরা বের করলাম যে শামসু, সে বের করছে, গুগলসে সার্চ দিলে আপনারা পাবেন যে ওখানে লিখেছে যে 100 বছর পরে কুরআন পরিবর্তন হয়ে গেছে। মওদুদি বলছেন নাউজুবিল্লাহ। সে বলেছে এই যে আছে এখানে ইসলাম, আপনারাও পাবেন। নবী রাসূলুল্লাহ কেউই নিষ্পাপ ছিল না, সবাই পাপী ছিল। সাবিনরা তারাও লুভি ছিল, এই যে নবুয়ত যুদ্ধ, এরকম 27টা গুগলসে আছে বিতর্কিত, এবং সেই কারণে তাকে পাকিস্তানে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সে পালিয়ে মিশর আসছে। যাই হোক, আমরা তাদের যে লেবাস এবং তাদের যে বক্তব্য, ইসলামের পক্ষে কথা বলার অঙ্গভঙ্গি, তাতে আমাদের সরল মনা মানুষরা বিভ্রান্ত হতে পারে। সেই জায়গায় আপনাদের একটু ভূমিকা রাখতে হবে। আমরা মদিনার ইসলাম, কোরআনের ইসলাম, সহি ইসলাম বাস্তবায়ন করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই, শুধু রাজনীতি না, মৃত্যুবরণ পর্যন্ত আমাদের যাতে ঈমান ঠিক থাকে। তো আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি, আতর ভাই, মাহফুজ ভাই, শামসু, আমরা 26 তারিখে একটু উমরা করতে যাব। হ্যাঁ, তো আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমাদের সুন্দর সহিভাবে যাতে করে আসতে পারি।